আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি সুপরিচিত খাবার, এটিকে আমি সরাসরি খাবারই বলবো, কারণ যেহেতু আমাদের প্রত্যেকের ঘরেই এই খাবারটি বা এই পথ্যটি থাকে। কারণ যখন হঠাৎ করে কোনো আত্মীয় চলে আসে, কোনো পন্থা কোনো ব্যবস্থা না থাকলে আমরা যে খাবার বা যে তরকারির দিকে প্রথম ধাবিত হই, আমি আপনাদেরকে সেটির কথা বলছি। তো বন্ধুরা, একটু পরে বলছি, অপেক্ষা করুন। তো বন্ধুরা, এটির প্রতি আমাদের আগ্রহ বেশি থাকলেও সাধারণত এর ব্যাপারে আমাদের একটু নেতিবাচক ধারণা রয়েছে। তো বন্ধুরা, নেতিবাচক ধারণা কেমন? যদি কোনো ছাত্র পরীক্ষা দিতে যাবে, তার পূর্বে তাকে যে খাবারগুলো দেওয়া হয়, অনেক এর চেয়ে নিম্নমানের খাবার তার সামনে দিলেও কিন্তু এই খাবারটি দেওয়া হয় না, যে আরে এটি খেলে তো সে গোল্লা পাবে, পরীক্ষাতে গোল্লা পাবে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন খাবারের কথা বলছি। এটি হলো ডিম। তো বন্ধুরা, আমাদের এশিয়া মহাদেশে এটির প্রতি একটি নেতিবাচক ধারণা থাকলেও ইউরোপ আমেরিকাতে কিন্তু এই ডিমকে শুভ লক্ষণের প্রতীক মনে করা হয়। এবং বিশেষ করে ইউরোপে প্রত্যেকটি অনুষ্ঠানে অবশ্যই ডিমকে রাখা হয়। তো বন্ধুরা, এটি তো শুভ লক্ষণের ক্ষেত্রে। আর প্রকৃতপক্ষে ডিমের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। তো বন্ধুরা, অ্যামাইনো অ্যাসিড রয়েছে 8 প্রকারের অ্যামাইনো অ্যাসিড। বিভিন্ন খাবারের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিড রয়েছে। কোনো খাবারে 1টি 2টি 3টি বা সর্বোচ্চ 4টি 5টি অ্যামাইনো অ্যাসিডের প্রকার থাকে, কিন্তু ডিমের মধ্যে পুরো 8 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি রয়েছে। তো বন্ধুরা, এটি কিন্তু শক্তিবর্ধক, রুচিবর্ধক এবং স্মৃতিশক্তি বর্ধক একটি ভেষজ আপনি বলতে পারেন। তো বিশেষ করে এটি আয়ুর্বেদ শাস্ত্রে শুক্র তারল্যজনিত সমস্যা, শুক্র স্বল্পতাজনিত সমস্যা এবং দুর্বল শুক্রকে শক্তিশালী করণার্থে কিন্তু এই ডিমের ব্যাপক ব্যবহার রয়েছে। তো বন্ধুরা, আর একটি ডিমের কথা বলবো। তো বন্ধুরা, সাধারণত এই সকল আয়ুর্বেদ শাস্ত্রে যে ডিমগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে মুরগির ডিম, হাঁসের ডিম, বিভিন্ন পাখির ডিম, বিশেষ করে বর্তমানে প্রচলিত একটি ডিম কোয়েল পাখির ডিমের কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে। তো এই ডিমের আড়ালে আরও একটি ডিম রয়েছে, যে ডিমকে আমরা নিয়মিতই এড়িয়ে চলি। তো বন্ধুরা, সেটি হচ্ছে মাছের ডিম। তো বন্ধুরা, এই মাছের ডিম আপনারা দেখবেন, যে কোনো মাছের বাজারে আপনারা ঢুকলেই দেখতে পারবেন যে মাছের ভিতরে প্রচুর পরিমাণে ডিম রয়েছে। ক্রেতা ওই মাছ আর ক্রয় করছে না। কেন করছে না? প্রত্যেকের ধারণা যে মাছের ডিম থাকে, এই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, সব কিছুতে আপনারা কেন স্বাদ খুঁজতে যাবেন? কারণ এই মাছের মধ্যে যে ডিম রয়েছে, এই ডিম যদি আপনি নিয়মিত নয়, সবসময় তো আর কেউ মাছ ভক্ষণ করে না, কমসে কম সপ্তাহে 1-2 দিন 3 দিন এই মাছের ডিমকে আপনারা ঘিতে ভেজে ভক্ষণ করেন, তো খেলেই কিন্তু দেখবেন আপনার শুক্র তারল্যজনিত সমস্যা এবং শুক্র স্বল্পতাজনিত সমস্যা, সেই সাথে যাদের বীর্য একেবারেই পাতলা, তাদের এই শুক্রকে গাঢ় করতে কিন্তু এই মাছের ডিম একটি মহা ঔষধ হিসেবে কাজ করে। তো বন্ধুরা, আপনি চলতে ফিরতে মুরগির ডিম, হাঁসের ডিম খুব সহজেই কিন্তু রাস্তার মোড়ে থেকেই সংগ্রহ করে ভক্ষণ করতে পারেন। কিন্তু মাছের ডিমটি আপনাকে যেহেতু বাজার থেকে কিনতে হবে, আর প্রচলিত আছে যে মাছের ডিম থাকে এই মাছের স্বাদ নেই, সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ আমরা এটিকে এড়িয়ে যাই।
তো বন্ধুরা এড়িয়ে না গিয়ে আপনি এই মাছের ডিমকে সংগ্রহ করে আপনি ঘিতে ভেজে ভক্ষণ করুন, দেখবেন খুব দ্রুত আপনার শুক্র তারল্যজনিত সমস্যা, শুক্র স্বল্পতাজনিত সমস্যা এবং আপনার বীজের মধ্যে যে শুক্রের স্বল্পতা রয়েছে এটিকে খুব দ্রুতই আপনি কাটিয়ে উঠতে পারবেন বা আপনি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা ডিমকে অশুভ লক্ষণ জ্ঞান না করে এর পুষ্টির দিকে লক্ষ্য করে এবং এর ভালো ভালো গুণাবলীর দিকে লক্ষ্য করে এটি আমরা নিয়মিত ভক্ষণ করব। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যত ভেষজ যত খাদ্য রয়েছে এই সকল ভেষজ এবং খাদ্যের গুণাগুণ জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।